মা কোথায় ইঞ্জেকশন দিয়েছো দেখো। সকালটা অনেক আগেই শুরু হয়েছিল। সকাল সকাল উঠে বর্মশাই আর মেয়ে চলে গিয়েছিল ব্লাড টেস্ট করতে। মেয়ের হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য, আর বর্মশাইয়ের হচ্ছে ওই থাইরয়েড আরও কিছু টেস্ট করার জন্য। তো ওই যে দেখো ব্লাড দিয়ে চলে এসেছে। আগের দিন রাতে যেহেতু আমরা তেমন কিছুই রান্নাবান্নাও করিনি, খাইনি, সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছিলাম, তাই বর্মশাই আসতেই আগে খাবারটা দিয়ে দিলাম। মেয়েকে চা বিস্কুট দিয়েছিলাম, মেয়ে চা বিস্কুট খেয়ে গিয়েছিল। ওদিকে বর্মশাই খাচ্ছে, আমি ততক্ষণে ঘরটা ডাস্টিং করা ছিল, মপিংটা করে নিলাম। এই যে দেখো ঘরটা তাড়াতাড়ি করে মপিং করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকাল সকাল তো ব্লগটা শুরু করেছি, সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অল করে রেখো। এই যে দেখো প্রত্যেকটা জায়গা কোণ ভালো করে মুছে নিচ্ছি। ঘরের কাজ যতই বেশি থাকুক, কাজের চাপ যতই থাকুক, ঘরটা যতক্ষণ না মোছা হচ্ছে ঘরটা যেন ভালো লাগে না, সেই ফ্রেশনেসটা আসে না। ঘরটা সুন্দর করে মোছামুছির পর ঘরটা যেন দেখতেও ভালো লাগে, কাজে যেন এনার্জিও পাই ভালো। তো এখানে একটু চা করে নিলাম। এই যে দেখো এখন চা খাচ্ছি আমি অনেকক্ষণই পরে চা খাচ্ছি। তো বর্মশাই আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, তো চা খাওয়া আর কি। তো আমি চা খেয়ে আর মেয়েকে যে এখন ভাত খাইয়ে দিচ্ছি, এখন প্রায় ওই 10টা বাজে। তো এখানে শাকের তরকারি করেছি, মাছ ভাজা করেছি, আর মুগের ডাল করেছি। মসুরির ডাল রবিবার আমরা খাই না, মুগের ডাল করেছি। এই দিয়েই মানে সকালের খাবারটা খাইয়ে দিলাম মেয়েকে। ঠিক জামা কাপড়টা ছেড়েই আগে একটু মেয়েকে চা বিস্কিট দিয়েছিলাম। আর বড়মশাই তো কিছুই খায়নি সকালবেলা, খালি পেটেই টেস্টটা যেতে করতে হবে। এখন 10টা বাজতে 10। আর মেয়ের জন্য ভাত, ডাল আর শাকের তরকারি, মাছ ভাজা এগুলো করে নিয়েছিলাম। এখন মেয়ে খাওয়া দাওয়ার পর ড্রেস পরিয়ে দিলাম, এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। আর কিছুটা ড্রয়িং বাকি ছিল, সেটাও করে নিয়েছে আর কি। আর সকালবেলাটা অনেকটা ব্যস্ততা থাকে, তার উপর যেহেতু বর্মশাই খাওয়া দাওয়া নেই, তাই তাড়াতাড়ি করে খাবার দেওয়ার মানে টিফিন আর কি দেওয়ার চেষ্টা করেছি। ঝটপট করে সব বানিয়ে নিয়েছি, বেশিরভাগই রান্না আমার হয়ে গেছে। আর এই যে দেখো বর্মশাই নিচে গেল মেয়েকে দিয়ে এসে। উঠানে কিছু তো সেই সবজি মানে ওই শাক গাছ লাগানো হয়েছে, বললো যে আর টমেটো, ওলকপি এগুলো লাগানো হয়েছে, বললো ওগুলো একটু খুঁড়ে দিই, মানে গোড়াটা একটু খুশে দিতে হবে আর কি। খুশে দিলে গাছগুলো ভালো একটু, আজকে ওই হচ্ছে খোল দেবে আর কি গাছের গোড়ায়, খোল ভেজানো ছিল ওইগুলো দেবে জলের সাথে মিশিয়ে। আর এই যে ছাদে এখন চলে এলাম, সকালের বেশি কাজকর্ম, রান্নার কাজকর্ম হয়ে গেছে। এখন এই ছাদে এলাম, জামা কাপড়গুলো কেচে কুচে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো এই যে লেপগুলো রোদে দিয়েছি, লেপ আর হচ্ছে বালাপোষ, এগুলো বড়মশাই বালাপোষটা নিয়ে এসে বালিশগুলো দিয়েছে, আর আমি লেপটা নিয়ে এসেছি। আর এখন অনেকগুলো কাচাকুচি যেহেতু হবে, তাই বললাম যে বালাপোষটা একটু সরিয়ে দাও, নাহলে ভিজে জামা কাপড়ে জল পড়বে তো। আর ওপরের বোনটা দেখা হয়েছে, ওর চুড়িদারগুলো সব রোদে দিয়েছে, ওদের ব্ল্যাঙ্কেট এগুলো। তো একদিন ছুটি পায়, তো এই রবিবার দিনটা বেশি কাচাকুচি করে আর কি। তো আমি এদিকে দেখো এই যে কেচে কেচে নিয়েছি এক বালতি বড়মশাইয়ের অফিসে জামা কাপড়, হ্যাঁ তারপরে ওই যেগুলো শীতের পোশাক সেগুলো, মেয়ের জামা কাপড়, আমার সমস্ত কিছু। এত কাছে আছে আজকে, আর কি ঠান্ডা লাগছে জানো। রোদ উঠেছে বাইরে ঠিকই, ঘরের ভেতরে কিন্তু বেশ ঠান্ডা। একেবারে আমি স্নানটা করে পুজোটা সারবো, মেয়ে এসে গেলে তখন আবার ওকে স্নান করানো এইসবগুলো থাকবে। ও আসে ওই 12টার দিকে আর কি, তার আগে আমি স্নান পুজোটা সেরে নিতে পারলে অনেকটা রিলিফ হবে আর কি। তবে স্নানটা করেছি, করার পর বর্মশাই এসছে, বললাম একটু চা খাও। ওই নিচে ছিল অনেকক্ষণই, ওই সার টারগুলো দিল গাছের গোড়ায়। আর উঠানটা বেশ ভালো লাগে, সবুজে সবুজ থাকে। তো এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি, জামাকাপড়গুলো কেচে মিলে দিই এখন। তো বর্মশাই বলছিল মিলে দেবো, আমি না না আমি মিলে দিচ্ছি, এই কটা আমি মিলে দেবো। অনেক সকাল থেকে কাজ করেছি, একটু বসেনি জানো। আর মানুষটা এরকম ছুটির দিনগুলো প্রচুরই কাজকর্ম করে। আমি তাই বলি একটু রেস্ট নাও, ঘুমাও, দুপুরবেলা একটু ঘুমোলে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। দেখো সংসারটা দুজনকেই খেটে খুঁটে সংসারটাকে দাঁড় করাতে হবে আর কি। এখানে একজন পরিশ্রম করে, আর একজন যদি রিল্যাক্সে থাকে তখন দেখবে একটু মনোমালিন্য হয় আর কি। কিন্তু যাই হোক বড়মশাই যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। এদিকে দেখো অনেক জামা কাপড় সবগুলো মিলে দিলাম, ক্লিপ লাগিয়ে দেবো। আর আমি তো এখন দুপুর পর্যন্ত শুকিয়ে যাবে। মেয়েরও হচ্ছে ব্লেজারটা, তারপরে স্কুলের ক্যাপ এগুলো সব রোদে দিয়েছিলাম। আজকে আর কাচিনি আর কি, মানে ক্যাপটা কেচেছি, ব্লেজারটা তো সবসময় কাচা যায় না, ছুটি পড়লে একেবারে এখন ড্রাই ওয়াশ করে দেবো, দোকানে দেবো।
আর তো ওর অনেকগুলো বাসি জামা কাপড় মেয়ের আর কি, সবগুলোই কেচে কুচে নিয়েছি। আবার স্নানের জামা কাপড়গুলো বেরোবে, সেগুলো আবার দেবো পরে। তো এখন যা হোক বড়ো কাজটা হয়ে গেল, স্নানটা করে নিলাম। এবার পূজাটা আছে, ওটা করতেও তো অনেকটা সময় লাগে, প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে ঝটফট করে এবার করে নেবো আর কি। আর ছাদের ফুল টুলগুলো বেশ কয়েকটা আছে, একেবারে তুলে নেব। আর আগের দিন গাঁদা ফুল এনেছিলাম শুক্রবার আর কি, তো সেই ফুল কয়েকটা রেখে দিয়েছি, শীতের সময় ভালো থাকে। কয়েকটা কয়েকটা করে দিয়ে পূজা করি। বড়মশাই আসার পর বললাম একটু চা খাও, একটু চা করে দিলাম বড়মশাইকে। দুধ চা খায় না, তাও বললাম একটু খাও। তো এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। আর হ্যাঁ, মেয়ের জন্য ডাব আনা ছিল, ডাবের ভেতরে শাঁস ছিল। তো এখন এই যে মেয়েকে একটু শাঁস দিলাম, বললাম যে খেয়ে নে, ডাবের জলটা খেয়েছে। তো এখন কিন্তু আমাদের যেন ভাত খাওয়াও হয়ে গেছে পূজা সেরে। আজকে আর সেগুলো ভিডিও করতে পারিনি। ভাত খাওয়াও হয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম ওই শাকের তরকারি, মাছের ঝাল, আর তোমার ওদিকে হচ্ছে তেঁতো শুক্তো করেছিলাম, ডাল। তো এখানে দেখো, খাওয়া দাওয়ার পর একটু আমলকি খেয়ে নিচ্ছি। মেয়ে যেহেতু ডাবের জলটা খেয়েছে, আজকে আর অন্য কোনো ফল খায়নি। একটু আমরা দুজনে আমলকি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে ট্রেনে একটু ঘুমিয়েও ছিলাম প্রায় ঘন্টা দুয়েক। ফ্রেন্ডস, এখন হয়ে ঘুম গেছে থেকে উঠে সন্ধে মেয়েকে চা বিস্কুট দিলাম। মেয়ে 7টা, চা আর বিস্কুট এখন খেয়ে আমি খাচ্ছি আবার চা যাবে হচ্ছে বিস্কুট। একটু বাজারে, ও কটা খাতা আনতে হবে, তারপরে বড়মশাই কিছু জিনিস লাগবে সেগুলো আনবে। ওনার আর কি কিছু জিনিস লাগবে আনবে, মেয়ে রাবার আনবে, একটু চিকেন আনবে, বললো রাতে আজকে একটু চিকেন করবো। তো মেয়ে বলেছে ওই জন্য একটু চিকেন আনবে, এগুলো সব আনতে যাচ্ছে এখন দুজনে মিলে আর কি। আর আমি সন্ধে টন্ধে এখন সেরে দেবো। তো মেয়েকে চা করে দিয়েছি, বড়মশাইকে বললাম খেয়ে যাও। এরপরে ওরা চলে যাওয়ার পর আমি সন্ধ্যাটা নিবেদন করেছি। সকাল থেকে মানে বিশ্রাম নেই, ওই একটুখানি শুয়েছিলাম আর কি, ঘন্টা দুয়েক শুয়েছিলাম। তো তবুও আর কি অনেকটাই টেনে কাজ করতে হয়, মানে রবিবার দিনটা ছুটির দিন থাকলেও। যাক, ভগবানের সন্ধ্যাটা নিবেদন করে গোপালকে একেবারে শয়নে দিলাম। প্রচুর জামা কাপড় তো আজকে দেখেছো কাচাকুচি হয়েছে, সব তুলে এনে এই ঘরের ভেতরে রাখা, এগুলো এখন পাট করব। তো বড়মশাই বললাম আমি চিকেনটা করে দেবো, তুমি রুটি করো। আর একটু ভাতও আছে, মেয়ে রুটি খাবে, বড়মশাই রুটি আর ভাত মিশিয়ে খাবে। তো এই যে জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে নিলাম। এরপরে মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন বড়মশাইকে দিলাম। তো আগে রুটিটা খেয়ে নিয়েছে, ভিডিও আর করা হয়নি। মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়ে বিছানায় বসে একটু কার্টুন দেখছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট।